সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে যে নতুন মোড় নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকাকে হাতে রেখে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এক নতুন দ্বার উন্মোচন করেছে। তার সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তাদের পররাষ্ট্রমন্ত্রী সাকদার বাংলাদেশ সফরের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল ২৪ সালে ভারতের তাবেদারি সরকার শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ডক্টর ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন দ্বার খুলেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের ব্যবসায়ী, কূটনীতিক, সুশীল সমাজ সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বেগম খালেদা জিয়ার বাসভবনে তারা গিয়েছেন, সেখানে তার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন। সবচাইতে ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে সকল দল মুখ্য ভূমিকা রেখেছিল, জামাত, বিএনপি, এনসিপি, সকল রাজনৈতিক দলের সঙ্গে তারা মত বিনিময় করেছেন। এর সুদূর প্রসারী একটা প্রভাব রয়েছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান যেভাবে প্রভাব বিস্তার করছে তাতে ভারতের জন্য নিরাপত্তা বিষয়গুলা উদ্বেগজনক হয়ে আসছে। ভারতকে এখনই ভাবতে হবে বাংলাদেশকে নিয়ে তাদের পুরাতন নীতি পরিবর্তন করে নতুন কি নীতি গ্রহণ করা যায়। ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জয়শঙ্কর দুজনেই একমত হয়েছেন যে বাংলাদেশ নিয়ে তাদের একটা নীতির পরিবর্তন প্রয়োজন। বিগত 15টি বছর শেখ হাসিনার শাসন, জুলুম, অত্যাচার, মানবাধিকার লঙ্ঘন, খুন, গুম, সর্বব্যাপী মানুষের মনে ঘৃণা, ক্ষোভের সৃষ্টি এমন পর্যায়ে হয়েছে, সেই থেকে ভারতের প্রতি ঘৃণাও প্রবল থেকে প্রবলতর হয়েছে। এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ হাসিনাকে যেভাবে ঘৃণার চোখে দেখছে, ভারতকে ঠিক একইভাবে তারা দেখছে। এই সুযোগে পাকিস্তান ডক্টর ইউনূসের সঙ্গে মিত্রতা করে আমেরিকাকে মুরব্বি সামনে রেখে সম্পর্ক জোরদার করছে। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভিসা ছাড়া আসা যাওয়া হবে। সত্য কথা বলতে গেলে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন যতই অটুট হবে, যতই গভীর হবে, ততই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এই অবস্থার মধ্যে দি ডেইলি টেলিগ্রাফ তাদের এডিটোরিয়ালে লিখেছে, অন দি bilateral relations between পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এই সম্পাদকে তারা বিস্তারিত লিখেছে, বাংলাদেশকে নিয়ে ভারতকে অবশ্যই নতুন ভাবনা চিন্তা করতে হবে, যাতে করে প্রতিবেশী সকলের সাথে সুসম্পর্ক হতে পারে। ধন্যবাদ।